একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি আজকে ইতিহাসের একটা মডেল প্রশ্নপত্র, যে প্রশ্নটি কিন্তু একাধিক স্কুলে হুবহু মিলে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমাদেরও মিলে যেতে পারে, তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে যে 40টি এমসিকিউ আছে, তোমরা এই এমসিকিউগুলো মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এরকম ধরনের আরও কয়েকটি মডেল প্রশ্নপত্র তোমাদের এই চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি একটা মডেল কোশ্চেন পেপার, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আর এখান থেকে একাধিক স্কুলে প্রশ্ন আসছে। প্রথমে শুরু করব একের দাগ, হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন? উত্তর বি, শাহ পলিয়ে। দুয়ের দাগ, হেরোডোটাসকে বলা হয় ইতিহাস চর্চার জনক কারণ? উত্তর এ, তিনিই প্রথম যথার্থ ইতিহাস চর্চা শুরু করেছিলেন। তারপরে আসবো তিনের দাগ, প্রতিন ছিল সাতবাহন রাজাদের মুদ্রা, এই মুদ্রাটি যে ধাতুর মিশ্রণে তৈরি তা হলো? উত্তর ডি, সীসা ও তামা। চারের দাগ, রোজেটা প্রস্তর আবিষ্কৃত হয়? উত্তর এ, 1799 খ্রিস্টাব্দে। তারপরে আসবো পরের প্রশ্ন, পাঁচের দাগ, আলতামিরা গোয়ার দেয়ালে একটি বাইসনের চিত্র আবিষ্কৃত হয়েছে, এই গোয়া অবস্থিত? উত্তর সি, উত্তর স্পেনে। ছয়ের দাগ, ক্যালডিওদের শেষ শাসক ছিলেন? উত্তর ডি, নবনিদাস। তারপরে আসবো সাতের দাগ, রোমে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে? উত্তর বি, 509 খ্রিস্টপূর্বাব্দে। আটের দাগ, রোমান ভাষায় প্যাটার ফ্যামিলিয়ার্স বলা হতো? উত্তর বি, পরিবারের বয়োবৃদ্ধ পুরুষকে। তারপরে আসবো নয়ের দাগ, রোমানরা কাদের শিক্ষা ব্যবস্থা বরণ করে নিয়েছিল? উত্তর এ, গ্রিক। দশের দাগ, কিউরিয়ার প্রধানকে বলা হতো? উত্তর ডি, কিউরিয়ান। তারপরে 11 দাগ, রোমের প্রথম কৃতদাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর সি, ইউনিস। 12 দাগ, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির লেখক? উত্তর এ, প্লিনি। 13 দাগ, গ্রিসে অভিজাততান্ত্রিক পুলিশের শ্রেষ্ঠ উদাহরণ হলো? উত্তর এ, স্পার্টা। 14 দাগ, কালি নিয়ে নয় রক্তের অক্ষরে লেখা কথাটি যে আইনে বলা হয়েছিল? উত্তর এ, ড্রাকনাইন। 15 দাগ, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটি হলো? সি, অশোক। তারপরে আসবো 16 দাগ, আলেকজান্ডারের সকল যুদ্ধে তার ঘোড়া সর্বদা সঙ্গে থাকতো, এমনকি ভারত অভিযানের সময় ছিল আলেকজান্ডারের এই ঘোড়ার নাম কী ছিল? উত্তর ডি, বুকি ফেলাস। তারপরে আসবো 17 দাগ, বাবরের প্রকৃত নাম? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কথার অর্থ হলো? উত্তর সি, সিংহ। 18 দাগ, গ্র্যান্ড ভিজিয়ার কোথাকার মন্ত্রী পরিষদ ছিল? উত্তর সি, অটোমান সাম্রাজ্য। তারপরে 19 দাগ, গ্রাম ও শহরে কর্মচারীদের পারিশ্রমিকের অংশ হিসাবে বরাদ্দ করা হতো চুঙ্গিকর। চুঙ্গিকর যে যুগে প্রচলিত ছিল? উত্তর বি, গুপ্ত যুগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারো। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারাও এটা করে উপকৃত হয়। তোমরা কেবল এই প্র্যাকটিস সেটগুলোর উপর নির্ভর করবে না, টেক্সটগুলো কিন্তু তোমাদের ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো নম্বরের আশা করতে পারো। তারপরে আসবো 20 দাগ, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 20 দাগ, উত্তর হবে বি, H.G. ওয়েলস। তারপরে আসবো 21 দাগ, শূন্যস্থান পূরণ, আমি উত্তরটি বলছি, উত্তর হবে বি, ঘোড়া। তোমরা এগুলো দেখে নাও এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। আরও নতুন নতুন প্র্যাকটিস সেট তোমরা এখান থেকে পেয়ে যাবে, বা পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়বো। যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। 22 দাগ, এখানে উত্তর হবে সি, মালিক বিন আনাস। তারপরে আসবো 23 দাগ, হুন নেতাকে বলা হতো বিধাতার অভিশাপ, এখানে উত্তর হবে সি, অ্যাটিলা। তারপরে 24 দাগ, এখানে নিচের দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃত এ এবং অন্যটি কারণ আর দেওয়া রয়েছে। বক্তব্য দুটি পড়ে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, বিবৃতি এ এবং কারণ আর। তোমরা এগুলো একটু দেখে নাও, আমি কেবল উত্তরগুলো বলে দিচ্ছি। উত্তর হবে বি, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। তারপরে আসবো 25 দাগ, এখানে কিন্তু সেম একই রকম আছে, বিবৃতি এ এবং কারণ আর আছে দুটি, এর মধ্যে উত্তর যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু পুশ করে বা স্ক্রিনশট দিয়ে এগুলো একটু দেখে নাও। উত্তর এ, এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক কারণ। তারপরে আসবো 36 দাগ, এখান থেকেও কিন্তু বিবৃতি এ এবং কারণ আর আছে,
আমি কেবল উত্তরটি বলছি, উত্তর হবে এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক কারণ। তারপরে আসবো এখানে বাক্যগুলিকে কালাক্রমানুসারে সাজাতে হবে। 27 দাগের 1 মোহাম্মদ ঘুরি, 2 সুলতান মাহমুদ, 3 ইলতুৎমিশ আর 4 কুতুবউদ্দিন আইবক। এখানে উত্তর হবে ডি। প্রথমে হবে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। তারপরে আসবো 28 দাগ, এখানেও কিন্তু 4টে আছে, তোমাদের সাজাতে হবে। আমি উত্তরগুলো বলে যাচ্ছি। উত্তর হবে এর দাগ। প্রথমে 2, 1, 4 আর 3, তারপরে 29 দাগ, এটাও কিন্তু তোমাদের সাজাতে হবে। এটার উত্তর হবে ছির দাগ। এখানে 1, 3, 4 আর 2। তারপরে আসবো 30 দাগ, ঠিক ভুল নির্বাচন করতে হবে। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ছিল। এখানে 4টে অপশান আছে, কোনগুলো ঠিক আর কোনগুলো ভুল তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর হবে ডি। 3 আর 4 ঠিক, মানে পিকিং মানব আর জাভা মানব ঠিক, এবং 1 আর 2 ভুল। তারপরে আসবে 31 দাগ, এটাও কিন্তু তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে। এখানে উত্তর হবে সি। 1 আর 2, 3 ঠিক এবং 4 হচ্ছে ভুল। তারপরে 32 দাগ, জ্যোতির্বিদ বরাহমিহি রচিত গ্রন্থ। এখানে যেটা হবে উত্তর বি। 1, 2 ঠিক এবং 3 আর 4 ভুল। তারপরে আসবো 33 দাগ, এখানে স্তম্ভ মিলাতে হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু পুশ করে উত্তরটা মিলে নাও। বির দাগ 1-এরটা হবে ডি, 2-এর হবে এ, আর 3-এরটা হবে বি, আর 4-এরটা হবে সি। তারপরে 34 দাগ, এটাও কিন্তু একটা স্তম্ভ মিলনী। আমি কেবল উত্তরটি বলে যাচ্ছি। এখানে 1-এর দাগের হবে বি, 2-এর দাগের সি, 3-এরটা হবে ডি, আর 4-এরটা হবে এ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে সি। তারপরে আসবো 35 দাগ, এখানেও একটা স্তম্ভ মিলতে হবে। আমি উত্তর বলে দিচ্ছি। 1-এরটা হবে ডি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে বি, আর 4-এরটা হবে সি। তারপরে আসবো একটা চিত্র আছে, চিত্র থেকে তোমার উত্তরটি বেছে নিতে হবে। ভারতের রেখা মানচিত্রে এ চিহ্নিত স্থানটি হলো, যেখানে এ দেওয়া আছে ওই চিহ্নিত স্থানটি উত্তর হবে বি। ফতেপুর সিক্রি 37 দাগ, ভারতের রেখা মানচিত্রে বি চিহ্নিত স্থানটি কী হবে? উত্তর হবে এ, পলাশি। তারপরে আসবো নিচের একটা অনুচ্ছেদ পড়তে হবে। অনুচ্ছেদ পড়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তোমরা অনুচ্ছেদটা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, তারপরে প্যাসেজের উত্তরটা দেবে। এখানে 38 দাগের উত্তর হবে এ, ফোরাম কুপ্পোডিনিস। 39 দাগের উত্তর হবে বি, সর্ববৃহৎ বাজার। আর 40 দাগের উত্তর হবে এ, সমুদ্রপথের প্রধান রুটের অন্যতম ছিল। এই কিন্তু আজকে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র, এটা ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।